ওইটাকে বোন হ্যাঁ বাপকে সেটা ছোট গেল মরিয়া মরি গেছে মনে করেন মরে যাওয়ার পর আমার মায়ের মনে করেন আমার সব 16 বিঘা জায়গা ঠিক আছে 16 বিঘা হ্যাঁ জায়গা ঠিক আছে আমার মায়ের এক কাড়াও বেশি নাই হ্যাঁ 16 বিঘা হ্যাঁ 16 বিঘা জায়গা ঠিক আছে এক কাড়া জায়গা আমার বেশি নাই আমার মা কষ্ট করে এই করছে এই যে সকালে যে আনছি ওখানে আমার মানলো গুজরে না গুজরে না যদি খেলবুত করতো তাহলে আমার ভালো কি এরকম থাকতো নি আমি সারা করে দিয়ে দেবো না কদিন না করে সম্পত্তি খাবো পায় আমার বাবা সম্পত্তি নিয়ে তারা নিকে যদি কাটা জায়গা ফেরত দেয় আমার বাবা যে একটা জায়গা দি খায় আমার মা একটা জায়গা দি খায় হে ফেরত দেয় আল্লাহর রাস্তে আপনি কোন বাড়িতে আইছেন জানেন নি কইতারেন না বাহাদুর পিসাবের বাড়িতে আইছেন হ্যাঁ পিসাবের বাড়িতে আপনার শরীরটা ভালো কি শরীরটা হ্যাঁ আপনি থাকেন কিভাবে কি অবস্থা কোন তো আমার একটু সব ঠিকঠাক আছে আপনার বাড়িতে বাড়িতে সব ঠিকঠাক আছে থাকেন কই আপনি কার বাসায় কার ঘরে থাকেন সামাদের বাসা থাও না সামাদের বাসায় থাকেন আপনার কি আলাদা ঘর আপনার লিগে কি আলাদা ঘরে থাকেন আর আলাদা ঘর আছে এর লিগে বাঙ্গাল তো ঘর আছে ঘরে মনুষ্য উন্দিরে না পোচ যায় আমি না থাকলে গায় গন পোক দেখতে না কাপুসুলা গোলাপ গলা তো দেন সব তো লাইন না তোমরা দেখাশোনা করার মতো কেউ নাই না কেউ বলে না কেউ বলে বুঝতে আল্লাহ আমার বিশেষ জানি করে দিনের মধ্যে আর যে নাতিরা আছে এরা আছে কেউ দেখাশোনা করে না দেখেন না কত সাজা কালাইছে এক বাইক দেখেন ভাঙ্গা ঘর ঘর থাকতেও পারে না পানি পড়ে মানুষটার খোঁজ খবর কেউ নেয় না এলাকায় নিয়ে যাচ্ছি করছিলাম এদিকে এই এলাকার লোক কারা আছে সবাই আছে আমি না খালি পকড়ি তো আমার মা তোমরা তো দাদি হয় না আমি তো আফসোস করি যে আমি আমার দাদিরে দেখতে পারি নাই আমার আফসোস লাগে আমার দাদি আমি যখন পেটে আমার দোয়া করে গেছে কিন্তু আমার দেখতে পারি না তোমাকে দাদি আল্লাহ বাঁচায় রাখছে এর খোঁজ খবর তোমরা নাও না নাতি হিসাবে দাদিকে তুমি বললা দাদির কি কেমন খোঁজ খবর নাও ফিরে চায় না মিথ্যা কথা যদি আল্লাহ আমার গজব দেয় এই বলি ফিরে চাই দেয় না কেমনে কোথায় জায়গা জায়গায় দেখো দেখো ভাই খাইন এই যে সকালে যে আনছি ওখানে আমার মানলো গুজরে না গুজরে না যদি খেলবুত করতো তাহলে আমার ভালো কি এরকম থাকতো নি আমি সারা করে দিয়ে দেবো না কদিন না করে সম্পত্তি খাবো পায় আমার বাবা সম্পত্তি নিয়ে তারা নিকে যদি কাটা জায়গা ফেরত দেয় আমার বাবা যে একটা জায়গা দি খায় আমার মা একটা জায়গা দি খায় হে ফেরত দেয় আল্লাহর রাস্তে একবার মারছে মনে করেন রাস্তা হয়ে রয়েছে এরা দেখছে হ্যাঁ কষ্ট মতো কি করবো এখন মাইরে বাইরে কি করবো মামলা করছি মামলা মনে করো তারিখে গেছে তারিখে কি কইছে যে সময় চাই আমরা ভাই বেড়ে যাই মিললে যাম মিললে যাই কই শিশু হত্যার কাছে গেছে শিশু হত্যার আমার ডাকাইছে ডাকাইছে আমার কাছে আমি কইছি মামলা আমি শিশু হত্যার বিচারে আমি যাম কি লিগে আমি যাই নাই আচ্ছা যাই নাই মনে করো যাই নাই ফিরে আবার বাস করতে আইছে মানে ফিরে আবার আমার মহিলা আবার গেছে তো আবার মারছে আবার আমি মামলা করছি আমি তোমাকে মারামারি করতে না মারামারি করতে আসি মারামারি করতে আসলে মনে করেন সব টিয়া মনে করেন কারা হ্যাঁ মাথায় কেটা কেটা মাথায় যে ছয় বলা সবই আয় এক লগে হ্যাঁ পরে হ্যাঁ সাহেব আইলে বাড়িতে দৌড়ে এড়িয়ে দিকে মায়ের খামনি মহিলারা পায় মহিলার দৌড়ে মারে বুঝছি ভাই বুঝছেন দুদু ভাই বুঝছেন বিষয়টা হ্যাঁ আচ্ছা এখন আন্নার ভাই বললো এলাকায় তো হে জান আগে পরে আন্নার বেরে কিছু দিকে আর ওই যে মুসলাম ভাই ওই জমিন দলিল একটা এই বে আসলো আচ্ছা এখন আমার কথা শুনেন মোটামুটি একটা আন্দাজ করে ফেলছি বিষয়টা আমার ধারণায় মোটামুটি চলে আসছে সেটা হচ্ছে এখন আমার কথা হইলো এই যে আপনারা যে দুই ভাই এই ভাইয়ের সবচেয়ে বড় বিষয়টা ছোটবেলায় বাবা হারাইছে এই মা বৃদ্ধ মা এই টাইনা টুইনা আগায় উগায় যতটুকু পারছে হে চালায় নিছে তারপরে এরা চলে গেছে দেশ বিদেশে থাকে নাই দেশ থেকে চলে গেছে তারপরে জায়গা জমির মূল যে ঝামেলাটা আমি বুঝলাম যে এখন ওয়ালাইকুম সালাম মূল ঝামেলার যে বিষয়টা আমি বুঝলাম সেটা হচ্ছে তাদের এই জায়গাটা ভাগাভাগি নিয়ে এটা হচ্ছে মূল ফ্যাক্ট এরপরে আগে পরে কি হয়েছে না হয়েছে মারে কে রাখছে না রাখছে মার এটা আমরা এই বিষয়টা পরে আসি এখন মূল সমস্যাটা হচ্ছে জায়গার ভাগাভাগিটা নিয়ে
জায়গার ভাগাভাগিটা আমি যতটুকু বুঝতে পারলাম যে জায়গার ভাগাভাগিটা প্রথম থেকে এই জায়গার ভাগাভাগিটা সঠিক পদ্ধতিতে হয় নাই। কেন হয় নাই? কারণ এদেরও একটা ইয়ে ছিল যে এরাও মনে করছে 24 বছর একটা মানুষের 24 বছর একটা মানুষের খোঁজ খবর নাই, স্বাভাবিক সবাই মনে করতে পারে মারা গেছে, এটাই তো স্বাভাবিক। এখন যদি আমি একজন হুট করে 24 বছর যদি আমি দেখবো যে কারো কোনো খোঁজ খবর নাই, বেটা গায়েব, তার মানে আমি তখন বুঝে নেব যে এই বেটা মানে মারা টারা গেছে। ওনাদের একটা এটা ইয়া ছিল যে ওনারা এই 24 বছরের যোগাযোগটা মেনটেন করে নাই। কিন্তু বাইচা যদি থাকে তাহলে তার হক তো সে আজকে হোক আর কালকে হোক, সে তো আসার পরে তার হক বুঝা পাবে। উনি যখন আসলো তখন সে সাবল, সে বড়, সে মোটামুটি সব বুঝে, তখন আসার পরে সেই জায়গার ভাগটা তার ভাইয়ের যে ভাগটা হওয়া যেভাবে প্রয়োজন ছিল তার কাছে মনে হয়েছে যে না, আমার ভাই আমার সাথে সেটা করে নাই। এবং ওইটাকে কেন্দ্র কইরাই আজকে ওইটাকে কেন্দ্র কইরা মারামারি হইলো, ওইটাকে কেন্দ্র কইরা ও মায়ের খাইলো, এরা মায়ের দিল, আবার এই মারছে কিনা যায় না, হ্যাঁ মামলা হইলো, এই সব কিছু এটাকে কেন্দ্র কইরা। তো আমার কথা হইছে, আর ওনার বক্তব্যে আমি যতটুকু পাইলাম, বড় ভাই হিসাবে বাবার স্থানটা আপনি ওই জায়গাটা রাখতে পারেন নাই, এবং এটা আপনার ব্যর্থতা যে আপনি আপনার ছোট ভাইদেরকে আগলায় রাখতে পারেন নাই। ছোট ভাই আজকে এই পর্যন্ত আসার আরেকটা কারণও হইতে পারে, যদি আজকে বাবার স্থানটা আপনি থাকতো তাহলে ছোট ভাই স্যাক্রিফাইস করতো, ভাই নিচে নিয়ে যাও গিয়ে, আমার লাগবে না, এরকম আমিও দেখছি। আমাদের বাচ্চা ছাড়াও তো আছে, আমরা দেখছি আমাদের বড় আজও সাজ্জা মিয়া বাইচা রয়েছে, আমার বাবা আজও সাজ্জা মিয়ার সামনে মাথা উঠে ঠিক মতো কথাই বলে না। সে কাকা এই যে এই দেশের জায়গা জমি সব কাকা ভাগ করছে, কিছু জায়গা আছে একদম মেন রোডে, আমরা মেন রোডে জায়গাই পাই নাই, বাবা একটা শব্দ উচ্চারণ করে মাইনা নি, সালাম দেওয়া, ভাই ভাগ করছে দিছে, ওকে দিয়ে দিছে, কথাও বলে নাই। এটা হলো ভাইয়ের জায়গাটা ধরে রাখছে। তখন কি ছোট ভাইয়ের পাশানা ছাড়লেও বড় ভাইয়ের লেগে ছাইড়া দেওয়ার মন মানসিকতা থাকে। তো ওই জায়গাটায় আপনাদের একটা বড় গ্যাপ ছিল যে আপনি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের স্থানটা আজকে ধরে রাখা না কারণে এই সমস্যাগুলো একে 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 একটার পর একটা বাড়তেই আছে। তারপরে মারামারি পর্যায়ে গেছে, তারপরে মামলা গেছে। তো এই জিনিসটার যদি নিষ্পত্তি চাই আমরা, তাহলে প্রথমে আমার কাছে মনে হয় যে আপনাদের এই জায়গা জমির বিষয়টা যদি ঠিক করা লাগে, তাহলে পুনরায় এই বিষয়টা নিয়ে আবার নতুন করে বসতে হবে, এবং যার যার হক যেভাবে প্রাপ্য, বোনের হক বোন কোন দিক থেকে নেবে এটা তার ব্যক্তিগত বিষয়, চক থেকে নেক, যেখান থেকে নেক। আর আপনাদের 4 ভাইয়ের ভিতরে 1 ভাই মারা গেছে, তো ওই ভাইয়ের কোনো ছেলে সন্তান কেউ নাই, তাহলে ওর জায়গাটা আপনাদের ভিতরে ভাগাভাগি হবে, জানান তো একজনের ভিতরে ভাগাভাগি হবে, আর তার মধ্যে ওই ভাইয়ের জায়গাটা 3 ভাইয়ের ভিতরে ভাগাভাগি হবে। কিন্তু ভাইদের ভাগাভাগি পুরা 100 পরিপূর্ণ হইতে হবে। যে যেভাবে ভাই যেভাবে যেদিক থেকে পাবে, 3 ভাই ঠিক একইভাবে ওই জায়গার থেকে ওইভাবেই পাবে, এটা হচ্ছে নিয়ম। এখন বড় ভাই হিসাবে আপনি যদি আপনার জায়গাটা ধরে রাখতেন, আপনি যদি ওরা কইতেন এই তুই আমি ছিলাম, আমার ইয়া বেশি, তুই আমার একটু করিস, আমার একটু দিক দিয়ে দিস, ওই জায়গাটা আপনি ধরে রাখতে পারলে সে হয়তো এটা ছেড়ে দিত। কিন্তু ওই জায়গাটা এর মধ্যে নাই, যে ওর ওই মন মানসিকতা এখন নাই যে আমি ওই জন্য আমি এই জায়গাটার এইভাবে আমি ছেড়ে দিব, সেটা নাই। তো এখন আমার কথা হলো, গ্যাঞ্জাম করলে করা যায়, মামলা কইরা ও চালাইতে পারবো, আপনাদের এটা শিকারে চলতেই থাকবে। এখন মামলা হামলা এগুলা যদি নিষ্পত্তি করতে চান, শেষ করতে চান, তাহলে উভয় পক্ষের আপোষ নামায় আসতে হবে, শান্তি চুক্তিতে আসতে হবে। যদি শান্তি চুক্তিতে আসেন, তার হক সে সুন্দরভাবে বুঝা পায়, আপনারটা আপনি বুঝা পান, ও মামলা রাখবে না। তুমি মামলা রাখবা যদি তোমার সব, হ্যাঁ তুমি মামলা রাখবা না, মামলা রাখবে না। ও ওর প্রাপ্য বুঝা পাও, ওর হক। এমন আমি বলতেছি না আপনার উপরে জুলুম করে ওরে বুঝাই, আমি এটা বলতেছি না, আমি এটাও বলতেছি না ওরটা জোর করে আপনার উপরে, না এটাও বলতেছি না। আমার কথা হলো বড় ভাই হিসাবে আজকে আপনার এই যে সন্তানগুলা চাচারে পিড়াইছে, আপনি একটা কথা মনে রাখেন, কালকে এর সন্তান দাঁড়ায়া ওদেরকে যে মারবেন, এটার গ্যারান্টি কি? আপনারা 2 ভাই আজকে চলে যাবেন, চাচাতো ভাইয়ের ভিতরে মারামারি রয়ে যাবে, বংশ চলতে থাকবে। এটার একটা সমাধান, এটার একটা শেষ, এটা আমরা চাই। তো সেই ক্ষেত্রে যদি আপনার কিছু স্যাক্রিফাইস করতে হয়, আপনার সেটা সেই স্যাক্রিফাইস করার মন মানুষকে থাকতে হবে। তোমারও যদি সামান্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, ওইটাও করার এটা মন থাকতে হবে, কিন্তু যার যার হক সে বুঝা পাবে, এটাই হলো আমার চাওয়া। আমি বুঝাইতে পারছি আমার কথা? আমার কথার সাথে কি আপনি কি মনে করেন? আপনি সৌরভ ভাই, আপনি একমত আছেন আমার কথা? এখন আপনি আপনার ভাই শোনেন, আপনার ভাই স্বীকৃতি দিছে,
দলিলে কাগজে যেভাবে পাও সেভাবে যদি হয় সে সেটা মাইনে নিবে, বলছে কি না? তাহলে এটা যদি হয়, এটা যদি হয় কাগজ দেখেন, कागज आपने बोला था ना जैसा करने ऐसा बनना है, हम भी हुजूर मार सकता है भाई, ये फिर क्या हुआ, हम भी उसको मार सकता है। मारता इसलिए नहीं मरता है जे माँ का पेट से निकाला, इसको मारने में मेरा 1 मिनट भी टाइम नहीं लगता है। देन ऐसा झूठ झूठ बोलता है हुजूर। अच्छा बोलबो बोलबো কাগজ দেন, কাগজ দাও। আপনারা আসেন কে? এটা কথা কইছিলা, বাস্তব কথা, আইছেন না। এই আমার কথা শুনেন, এখন আপনার যে জায়গা এটা আমার 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 আইছেন না। এই এখন আমার কথা হইলো যে এখন ও যে যেটা বলছে মুখ দিয়া সেটা যদি হয় সেটা আপনি কাগজ কলমে সেভাবে তারে বুঝিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আপনি কথা বুঝতে পারছেন? সে যদি কাগজ অনুযায়ী আপনারা বুঝাই দিতে তাহলে কোনো সমস্যা আছে? কাগজ কলমে আর কাগজ কলমে মাপাইলো কোথায়? কোথায় মাপাইছো? এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি ওইদিকে যাও, কাগজ কলমে মাপাই ওইদিকে যাও। তোর ভাই কইছে, তোর ভাই কইছে হুজুরের কাছে, তোর ভাই কইছে হুজুরের কাছে, হুজুর জি গেছে যে আমরা রাস্তা কিনে দেব, আর হুজুর কালকে কইয়ে গেছি কাগজ কলম যেভাবে আছে ওটা ওই যে ফিল্ডে না গেলে বুঝা যাবে না। সাব্বির ভাই দেখতে দিয়ে দেন, মাপার দিন থাকতে বুঝে। এই সাব্বির ভাই আপনার এলাকা পড়ছে না? হ্যাঁ, যদি আপনার এলাকা পড়ে তাইলে কাগজ কলমে দেখা যতটুক না বোঝা যাইব ওই জায়গাটা ভিজিট করে ওই জায়গাতে ততটুকু তার থেকে ভালো বোঝা যাবে। উনি বলছে যে আমি আমারটা জায়গা আমার কাগজ অনুযায়ী আমার বুঝাই দিলে আমার কোনো আপত্তি নাই, আপনি কইছেন বুঝাই দিলে আপনারও কোনো সমস্যা নাই। তাহলে যদি এই সমস্যাটাই না থাকে তাহলে এতদিন সমস্যাটা কেন হইতেছে? রাতের বেলা আইসি ঘুমাই নাই, আপনার গলিগা 9:30 বাজে উঠছে কিন্তু কাজ বাসা শেষ করে বাইরে দিতে পারি নাই। এই যে এতক্ষণ যে যেখানে বৈশাখ কথা বললাম, আমার এই সময় আমার এবং আপনার কারো এই সময়টা যেন নষ্ট না হয়। এখানে বৈশাখ যে যে আলোচনা করছে এই আলোচনার বাইরে কেউ যেতে পারবে না। যদি এই আলোচনার বাইরে কেউ যাবে তাহলে আমি তার ঘুম হারাম করে দিব। সব কিছু একদিকে ফালা, এই যে সারাদিন বৈশাখী কাজ করি এটার মূল্য আপনারা আমারে কিছু দিয়ে দিতে পারবেন না। আমি শান্তির পক্ষের মানুষ, আমি চাই দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, আমি চাই ভাই ভাই মিল থাকুক, আমি চাই ভাই চাচা ভাতিজার মিল থাকুক। আমি চাচা ভাতিজার এই মারামারি দেখতে চাই না, ভাই ভাই রক্তারক্তি দেখতে চাই না, ভাইয়ের নামে ভাই মামলা করবে সেটাও দেখতে চাই না। এই একটা কারণেই সবকিছু ফালা এখানে বসে থাকা। এজন্য আমি চাই এই বন্ধনটা শুধু উপর থেকে আমার জন্য না, এই বন্ধন যেন মনের বন্ধন হয়। ও যেন নিজের থেকে গিয়ে মামলা গিয়ে উঠায় না যে না আমি আমার ভাইয়ের নামে কোনো মামলা রাখবো না, আমারই তো ভাই, আমারও বড় ভাই, আমার দেখুক আর না দেখুক রক্ত তো আমার, এক মায়ের পেট থেকেই তো বেরিয়েছি। এজন্য আগামী যে ডেট, কি ডেট দিচ্ছেন? আগামী সপ্তাহে দেন। তাহলে আগামী রবিবার সকালে 9:30 থেকে আমিন এবং লোক উভয় পক্ষ ওখানে থাকবে। দুজনের উপস্থিতি, কাগজ কোনো কিছু যেন বাদ না থাকে। আপনার যে দলিল কাগজ যা আছে সব কিছু রাখবেন, পরে কইবেন না যে ওইটা উঠাইতে ভুলে গেছি, ওইটা আনতে ভুলে গেছি। এবং আপনারও যে কাগজপত্র আছে সব কিছু আপনি রাখবেন। কাগজ এবং পূর্বের শর্ত দুইটা জিনিস সামনে রাখা জমি ভাগাভাগি হবে। কথাটা বুঝাতে পারছি আমি ভাইয়া? ঠিক আছে, কাগজ এবং পূর্বের শর্ত অনুযায়ী এবং মুরব্বীরা যে সাক্ষী ছিল উভয় পক্ষের সেই সাক্ষীরা সেখানে উপস্থিত থাকবে এবং সেটার উপরে ভিত্তি করে শান্তি চুক্তি হবে। ওই শান্তি চুক্তি কেউ ভঙ্গ করতে পারবে না। যে ভঙ্গ করবে সে আর এলাকায় থাকতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। 2 দিন পর পর মারামারি গ্যাঞ্জাম এগুলো আর হবে না। একজনের কারণে 10 জনের এটা সাফার কেন করবে? এজন্য আল্লাহ যদি বাঁচায় তাহলে আগামী রবিবার 7 তারিখ এটা সমাধান আমরা করব। আমিন থাকবে এবং একজন কাগজ বুঝে না আমাদের নিজস্ব দরকার একজন লোক থাকবে। কারা? কাশেম ভাইরে বলবেন? আচ্ছা ঠিক আছে, কাশেম মৌলবীরে বলেন। এবং আমিন থাকবে। উভয়ের দুজনের খরচ আপনারা 2 জন 50-50 এটাকে আপনারা বহন করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক